গণ অধিকার পরিষদ আর হচ্ছে জাতীয় পার্টি, এদের সমস্যাটা কি? মানে এদের তো কোনোদিন আমি শুনি নাই যে এদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে বা গন্ডগোল আছে, কোনো কিছুই ছিল না। তাহলে হঠাৎ করে কেন এরা বিপক্ষে চলে গেল? মানে কি দরকারটা ছিল? এটা কি পূর্ব পরিকল্পিত? এই যে নুরুল হক নূর ভাই যে আহত হইলো, হাসপাতালে আছে, আইসিসিউতে আছে, এখানে লাভটা কার? আমি আসলে লাভটা কারও দেখি না। কার লাভ এখানে? মানে এটা কি, এখানে কি এমন কিছু আছে যেটা ইন্টারন্যাশনালি কোনো কিছু সাজেস্ট বা হচ্ছে অন্য কিছু না কি? মানে এখানে লাভটা কার আসলে? নুরুল হক নূর ভাইয়ের কি দরকারটা ছিল জাতীয় পার্টির পেছনে লাগার, বা জাতীয় পার্টির কি দরকারটা ছিল এই নুরুল হক নূর ভাইয়ের পেছনে লাগার? কোনো দরকার আছে? মানে এরা কি এদের কি ভোট আছে 80% বা 70% এরকম কিছু? তাও তো না। তাহলে এখানে সমস্যাটা কি? উনি মাইকটা খাইলো কেন? মানে ওনাকে মারলোটা কি? এটা কি প্রি প্ল্যান্ড নাকি এখানে অন্য কোনো সাজেস্ট আছে? কিছুই বুঝতেছি না। নুরুল হক নূর ভাইয়ের মানে এই অবস্থার জন্য আসলে দায়ী কে? কি জন্য তাকে এইভাবে মারা হইলো? আর মেরে বা লাভটাই কি হইলো? তার দলের তো 5%ও ভোট নাই। জাতীয় পার্টিরও এখন সেম অবস্থা, 5%ও ভোট নাই সারা বাংলাদেশে। তাহলে এরা এরা আসলে লাগতে গেল কেন? এরা লাইগে লাভটা কি হলো? এর সমর্থক ওর সমর্থককে কেন মারলো, আর ওর সমর্থক এর সমর্থককে কেন মারলো? কি দরকার ছিল এই মারামারি? মানে কোনো একটা তো লাভের জন্য মারে, তাই না? যেমন হচ্ছে ধরেন, গণ অধিকার পরিষদ যদি বিএনপির পেছনে লাগতো বা আওয়ামী লীগের পেছনে লাগতো বা হচ্ছে এনসিপির পেছনে লাগতো, তাহলে না একটু মনকে সান্ত্বনা দিতে পারতাম যে হ্যাঁ, এরা হচ্ছে কিছু করতে চাচ্ছে। কিন্তু এই যে জাতীয় পার্টি, যেটা হচ্ছে আওয়ামী লীগের সময় পোষা একটা দল ছিল, গৃহপালিত একটা দল ছিল, তার পেছনে লাগিয়ে লাভটা কি হলো? আমি আসলে লাভটা বুঝলাম না। যাই হোক, নূর ভাইয়ের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক, একদম সঠিকভাবে চিহ্নিত করে। অ্যান্ড এখানে যদি কোনো ইন্টারন্যাশনালি প্রিপ্যালেন্ট যদি কোনো সাজেস্ট থাকে, সেটা বের করা হোক। আমরা এখানে কাউকে দোষ দিতে চাই না, কারণ দোষ দিলেই সমস্যা। আমরা চাই এটা একটা প্রকৃত তদন্ত হোক, যে এটা কেন হইলো, কি জন্য হইলো। নুরুল হক নূর ভাইয়ের এই অবস্থার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।